গ্রাফিতি শহরের দেয়ালে সংগ্রামের কাব্য। যেখানে শব্দ থেমে যায়, গ্রাফিতি তার ক্যানভাসে গল্পের ছোঁয়া রেখে চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে। রাস্তায় রাস্তায় চলতে থাকা দরাজ কণ্ঠের কাব্যিক স্লোগান হয়তো থেমে গেছে, তবে থেমে যায়নি রংতুলিতে আঁকা গ্রাফিতির গল্প। রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি শহরের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে এক নতুন রূপে গ্রাফিতির বিস্তার। গ্রাফিতিগুলো শুধুমাত্র রঙিন রেখা নয়, এক একটি গ্রাফিতি এই আন্দোলনের গল্প বলে, নতুন আশা, সাহস ও সংগ্রামের কাহিনী ব্যক্ত করে। বৈশ্বিক সংস্কৃতির ইতিহাসের কথা বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশের মুক্তি সংগ্রাম আর স্বাধীনতার ইতিহাসের দিকে তাকালেই আমরা গ্রাফিতির উপস্থিতি দেখতে পাব। সেই 52-র ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের অভ্যুদয়ের পালা বদলের অবিচ্ছেদ্য সাক্ষী হয়ে বারবার রং তুলির আঁচড় পড়েছে এদেশের রাস্তাঘাট, বসতবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে। আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্র সমাজের একাংশ যেমন কাজ করছে সমাজ সংস্কারের, দিচ্ছে সামাজিক নিরাপত্তা, তেমনি আরেক অংশ কাজ করে চলছে শিল্পের বিস্তার নিয়ে। ময়লা আবর্জনা স্যাঁতস্যাঁতে পোস্টার লাগানো বা রংবিহীন দেয়ালগুলোকে ঘষে মেজে পরিষ্কার করে মনের মতো রং দিয়ে আঁকছে আন্দোলনের গল্প। শিক্ষার্থীদের পাশাপাশি এই শৈল্পিক কারুকাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও অংশগ্রহণ করছেন। শত শত শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে তাদের এই সমাজ সংস্কারের কাজ। গ্রাফিতিগুলো কি শুধুই নির্বাক ছবি? না, এই ছবিগুলোর জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার গল্প বলে বেড়াচ্ছে এরা। দেশ ও দেশের বাইরের মানুষ দেখছে শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সৃজনশীলতা কোনো অংশেই আমরা পিছিয়ে নেই। তারুণ্যের নতুন উদ্যমে এই দেশকে সব দিক থেকেই এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা এই ছাত্র সমাজের ছিল এবং এখনও আছে। এই গ্রাফিতিগুলো নতুন এক ভবিষ্যতের আগাম বার্তা শোনায়। কোথাও হয়তো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আবু সাঈদ, কোথাও বা পানির বোতল হাতে ছুটে চলা মুগ্ধর ছবি, কোথাও আবার বিজয়ের উল্লাসে মাতোয়ারা হওয়া হাস্যোজ্জ্বল ছবি। এ যেন এক নতুন বাংলাদেশ। প্রতিটি দেয়াল বার্তা দিচ্ছে নতুন বাংলাদেশের সংস্কারের, বলছে অসাম্প্রদায়িকতার কথা। কবি নজরুলের মতো গাইছে সাম্যের গান, ফুটে উঠেছে ঘুষ, দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবিসহ যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের উক্তি। অর্থহীনতার বদলে এই গ্রাফিতিগুলো হয়ে উঠেছে নতুন বাংলাদেশের পরিচয়পত্র। এই আন্দোলন, ঝরে যাওয়া রক্তের দাগ, গণমানুষের আর্তনাদ হয়তো স্মৃতির মানসপট থেকে একটা সময় মুছে যাবে। সেদিনও যেন দেয়ালের এই রঙিন চিত্রগুলো স্মরণ করিয়ে দেয় এই ইতিহাসের কথা, এই সংগ্রামের কথা। রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচিত হোক ধরা, তেমনি অগ্নিস্নানের সাক্ষী হয়ে থেকে যাক দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো।